তুমি যদি শর্ট কন্টেন্ট ক্রিয়েটার হও এবং একটাও ভিডিও যদি তোমার ভাইরাল না হয়ে থাকে তাহলে এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র তোমার জন্য। বন্ধুরা, তোমরা একটা শর্ট চ্যানেল ওপেন করেছো এবং তাতে প্রতিদিন ভিডিও আপলোড দিয়ে যাচ্ছ, ভিডিও আপলোড দেওয়ার পরও তোমাদের ভিডিওতে না আসছে কোনো ভিউজ, না হচ্ছে তোমাদের ভিডিও ভাইরাল। আবার কখনো এমন হয়েছে ভিডিও আপলোড দিলেই 5, 10, 50 এর বেশি তোমাদের ভিডিওতে ভিউজ আসে না, যার ফলে তোমরা ডিপ্রেশনে পড়ে যাচ্ছ এবং তোমরা ভাবছো যে ইউটিউব ছেড়ে চলে যাবে। ছেড়ে যাওয়ার আগে যখন আমার ভিডিওতে একবার চলে এসেছো, তো আমি তোমাদের রিকোয়েস্ট করব তোমরা আমার ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে এতদিন তোমরা কি ভুল করেছিলে, যার কারণে তোমাদের ভিডিওতে ভিউজ আসছিল না এবং তোমাদের একটাও ভিডিও ভাইরাল হচ্ছিল না। কেন তোমাদের ভিডিওতে ভিউজ আসলো না সেটা কি তোমরা জানো? কারণ তোমরা সঠিকভাবে ভিডিও আপলোড দিচ্ছ না। আর ভিডিও আপলোড দেওয়ার সময় কিছু এমন সেটিং রয়েছে যেগুলো অন করতে হবে, আবার কিছু কিছু এমন সেটিং রয়েছে যেগুলো অফ করতে হবে। এই কাজগুলো না করে তোমরা ভিডিও আপলোড দিয়ে দিচ্ছ, যার কারণে তোমাদের ভিডিওতে না আসছে কোনো ভিউজ, না হচ্ছে তোমাদের ভিডিও ভাইরাল। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঠিক নিয়ম দেখাবো ভিডিও আপলোড করা, এবং সেই ভিডিও আপলোড করার পর তোমরা ভিডিওতে কীভাবে থাম্বনেল অ্যাড করবে, কীভাবে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন দিবে, A to Z কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের শেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করবে। আর আমি আজকে তোমাদের বলবো না যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ আমি জানি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। তো বন্ধুরা, আমি কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবং আমার যে শর্ট চ্যানেলটা রয়েছে, তো সেই শর্ট চ্যানেলটা কিন্তু আমি ওপেন করে নিয়েছি। এই চ্যানেলটা কিন্তু আমাদের অনেক পুরনো চ্যানেল, তো আমি তোমাদের দেখানোর সুবিধার্থে কিন্তু এই চ্যানেলটা ওপেন করে নিয়েছি। এরপর তোমরা নিচে দেখতে পাচ্ছ প্লাস আইকন, এই প্লাস আইকনে কিন্তু তোমরা ক্লিক করবে। এই প্লাস আইকনে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ, এখানে লেখা রয়েছে ক্রিয়েট এর শর্ট। তো তোমরা কিন্তু এই ক্রিয়েট এর শর্ট থেকে কিন্তু শর্ট আপলোড দিবে না। এরপর নিচে দেখো লেখা রয়েছে আপলোড এ ভিডিও। তো তোমরা এই আপলোড এ ভিডিওতে কিন্তু ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু এখানে শো করবে। তো তোমাদের যে শর্ট ভিডিওটা ক্রিয়েট করা আছে সেই শর্ট ভিডিওটা কিন্তু তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর এখানে নেক্সটে কিন্তু ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে তোমরা চাইলে কিন্তু ভয়েস ওভার দিতে পারবে, বা এখান থেকে কিন্তু সাউন্ড অ্যাড করতে চাইলে সাউন্ড অ্যাড করতে পারবে। এরপর তোমরা চাইলে ফিল্টারও কিন্তু চেঞ্জ করতে পারবে। এরপর তোমরা কি করবে, এরপর এই নেক্সট অপশনে কিন্তু ক্লিক করবে। এরপর কি করতে হবে, এরপর এই ভিডিওটার কিন্তু একটা টাইটেল দিতে হবে। তো টাইটেল দেওয়ার আগে আমি তোমাদের দেখাবো যে থাম্বনেল কীভাবে তোমরা অ্যাড করবে। তোমরা কিন্তু 90% অডিয়েন্স আছো যারা থাম্বনেল অ্যাড করতে পারো না, তো আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা কিন্তু দেখে না। তো থাম্বনেল অ্যাড করার জন্য কিন্তু এই পেন্সিল আইকনে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা কিন্তু ওপেন হবে। এরপর তোমরা কি করবে, এখানে কিন্তু তোমরা যদি ড্র্যাগ করো তাহলে কিন্তু তোমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা কিন্তু যে কোনো অংশ থেকে কিন্তু তোমরা থাম্বনেল অ্যাড করতে পারবে। তো আমি কি করছি, আমি কিন্তু কাস্টম থাম্বনেল আগে থেকে বানিয়ে রেখেছিলাম এবং সেটা কিন্তু ভিডিও এডিট করার সময় শেষে কিন্তু অ্যাড করে নিয়েছি। তো তোমরাও কিন্তু কাস্টম থাম্বনেল অ্যাড করে নেবে। তাহলে কি হবে, তাহলে তোমাদের যে থাম্বনেল আছে থাম্বনেলে কিন্তু অনেক কিছু লিখতে হয়, সেই লেখাগুলো দেখে কিন্তু অডিয়েন্স কিন্তু অ্যাট্রাকটিভ হবে এবং সেই থাম্বনেল দেখে কিন্তু তোমাদের ভিডিওতে ক্লিক করবে। তো আমি এই থাম্বনেলটা কিন্তু অ্যাড করে রেখেছিলাম। আমি এখন এই ডান অপশনে কিন্তু ক্লিক করব। ডান অপশনে ক্লিক করার পর থাম্বনেলটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। এরপর দিতে হবে টাইটেল। তো টাইটেল আমি এখানে কী লিখবো, আমার যেহেতু ফানি ভিডিও, তো আমি এখানে কিন্তু লিখবো হচ্ছে যে আমার এখানে কিন্তু একটা মানে ছোট বাচ্চাদের জন্য ভিডিও বানিয়েছি, তো এটা হচ্ছে টম ক্যাট। তো আমি এখানে লিখবো হচ্ছে টম ক্যাট। তো আমি একটা টাইটেল দিয়ে দিলাম টম ক্যাট। এরপর তোমরা কি করবে, এই হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগে কি লিখবে, শর্ট। তো এই শর্ট লিখলে, লেখার পর এই শর্ট নিচে চলে আসলো, এখানে কিন্তু তোমরা ক্লিক করবে। এরপর তোমরা কি করবে, হ্যাশট্যাগ দিবে ইউটিউব শর্ট। ইউটিউব শর্ট দিলে এরপর তোমাদের যে ভিডিও আছে সেই ভিডিও অনুযায়ী কিন্তু তোমাদের একটা হ্যাশট্যাগ দিবে। সেটা তোমাদের মিনি ব্লগ হতে পারে, বা কুকিং হতে পারে, বা তোমাদের টেক, যাই হোক না কেন সেইটা কিন্তু তোমরা এখানে হ্যাশট্যাগ দিবে। তো আমি এখানে হ্যাশট্যাগ দিয়ে দিলাম মাই টকিং টম 2। দেওয়ার পর এরপর তোমরা কি করবে, এখানে দেখতে পাচ্ছ ভিজিবিলিটি। তো এই ভিজিবিলিটি তোমরা ক্লিক করবে। এটা কিন্তু সবসময় আনলিস্টেড রাখবে। আর যদি পাবলিক করে ভিডিও আপলোড দাও তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা কিন্তু শর্ট ফিডে যাবে না এবং ভিডিও কিন্তু ভাইরাল হবে না। তো এটা কিন্তু আনলিস্টেড রাখবে। আনলিস্টেড রাখার পর তোমরা কি করবে, এখানে দেখতে পাচ্ছ অডিয়েন্স বলে একটা অপশন রয়েছে। এখানে কিন্তু তোমরা অনেকে ভুল করো। তো তোমাদের এখানে দেখো দুটো অপশন রয়েছে। এখানে রয়েছে ইয়েস ইটস মেড ফর কিডস, মানে তোমাদের ভিডিওটা কি বাচ্চাদের জন্য। তো তোমরা যদি বাচ্চাদের জন্য ভিডিও বানাও তাহলে কিন্তু এটা ইয়েস করে দিবে। আর যদি বাচ্চাদের জন্য না বানাও তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছ নিচে একটা অপশন রয়েছে নো ইটস নট মেড ফর কিডস। তো এটা কিন্তু তোমরা সিলেক্ট করে দেবে। এরপর তোমাদের কিন্তু আর কিছু করতে হবে না। এরপর তোমরা এই আপলোড শর্টে ক্লিক করে দেবে। এখানে দেখতে পাচ্ছ আমাদের শর্টটা কিন্তু এখানে আপলোড হচ্ছে। তো আপলোড হওয়ার পর কি করতে হবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু 100% আপলোড হয়ে গেছে। আপলোড হওয়ার পর কি করবে, তোমরা কিন্তু এখানে একবার রিফ্রেশ করবে। রিফ্রেশ করলে তোমাদের যে ভিডিও আছে সেটা কিন্তু শর্ট ফিডে চলে যাবে। এরপর তোমরা কি করবে, এরপর তোমাদের
ওয়াইটি স্টুডিওটা আছে সেটা কিন্তু ওপেন করবে। ওপেন করার পর এই কন্টেন্ট সেকশনে কিন্তু তোমরা চলে যাবে। তারপর তোমরা শর্ট সেকশনে যাবে, যাওয়ার পর তোমাদের যে ভিডিওটা আপলোড দিয়েছো সেটাতে কিন্তু ক্লিক করবে। ক্লিক করার পর এই দেখতে পাচ্ছ এডিট অপশন, এই এডিট অপশনে কিন্তু ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের ডেসক্রিপশন দিতে হবে। তো ডেসক্রিপশন দেওয়ার জন্য কি করব, এই টাইটেলটাকে কিন্তু আবার কপি করব। টাইটেলটাকে কপি করার পর অ্যাড ডেসক্রিপশনে যাব, গিয়ে এখানে কিন্তু পেস্ট করে দেব। এরপর কি করতে হবে, এরপর নিচে দেখো মোর অপশন রয়েছে, তো এখানে কিন্তু তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ অ্যাড ট্যাক্স, তো এখানে কিন্তু আমাদের ট্যাক্স দিতে হবে। তো আমরা এখানে ট্যাক্স কি লিখব, ট্যাক্সে লিখবো কিন্তু আবার শর্ট লিখবো। শর্ট লিখে এটা কিন্তু এন্টার করে দেবো, তাহলে এটা কিন্তু ট্যাগ হয়ে যাবে। এরপর কি লিখবো, এরপর এখানে লিখবো হচ্ছে ইউটিউব শর্ট। তারপর আমরা কি লিখবো, তারপর লিখবো হচ্ছে শর্ট ফিট। এই তিনটা টাইটেল কিন্তু আমাদের প্রথমে অ্যাড করতে হবে। অ্যাড করার পর তোমাদের যে ভিডিও আছে সেই ভিডিওর যে টাইটেল আমরা দিয়েছো সেই টাইটেলটা কিন্তু এখানে আবার এখানে ট্যাগে দিবে। দেওয়ার পর তোমাদের যে ভিডিওর রিলেটেড ট্যাগ আছে সেই ট্যাগগুলো কিন্তু এখানে দিবে। দেওয়ার পর এটাকে কিন্তু তোমরা ব্যাক করবে। ব্যাক করে এটাকে কিন্তু সেভ করে নেবে। ভিডিওটা সেভ করার পর 10 মিনিট পর কিন্তু তোমরা আবার এই এডিট অপশনে কিন্তু ক্লিক করবে। ক্লিক করে এইখানে ভিজিবিলিটি যে আনলিস্টেড ছিল এটা কিন্তু এখন পাবলিক করবে। পাবলিক করে ভিডিওটা কিন্তু সেভ করে দেবে। এই পদ্ধতিতে তোমরা 7 দিন 7টা ভিডিও পরপর আপলোড করো, তারপর দেখো তোমাদের কি রেজাল্ট আসে। আমি 100% গ্যারান্টি দিয়ে তোমাদের বলবো তোমাদের ভিডিও ভাইরাল হতে বাধ্য।